ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, তিনি সর্বকারণের কারণ। সেই অনাদির আদি গোবিন্দ কোথায় জন্মগ্রহণ করলেন? নদিয়া নবদ্বীপ ধামে শচী সিন্ধু গর্ভ মাঝ হতে তিনি উদয় হলেন। কেউ ডাকে গোরা বলে, ডাকে গোরা বলে, কেউ ডাকে গৌর হরি বলে, গৌর হরি বলে, কেউ ডাকে আবার মহাপ্রভু বলে, মহাপ্রভু বলে। সে যে আমার গোরা, সে যে আমাদের গোরা, সে যে ভক্ত জনার চিত চোরা গোরা, সে যে বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া গোরা, সে যে সচী মায়ে এই জগজীবের উদ্ধারের লাগি পাপী তাপী মূর্খ মানবের উদ্ধারের লাগি গোলকের গোপন ধন লুণ্ঠন করে হাতে ধরে পায়ে পড়ে ধুলায় গড়া ভরি দিয়ে কলির জীব একবার তোমরা কৃষ্ণ নাম বল। যে নামের ওপরে ভরে করে তোমরা বৈতরণী নদী পারাপার হয়ে যাবে, পারাপার হয়ে যাবে। যে নামের করি সঞ্চয় করে তোমরা অনাহাসে তোমরা পাপ তাপ থেকে উদ্ধার হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। কলির জীব তোমরা একবার বলো মুখে মধুমাখা কৃষ্ণ বদনে ভরে বলো একবার সুধা মাখা হরি, সুধা মাখা হরি। তোমাদের হাতে ধরি পায়ে পড়ি ধুলায় গড়া গড়ি দিয়ে বলি ও গো হাতে ধরি পায়ে পড়ি ওই বদনে ভরে একেবারে কৃষ্ণ নামে বলো হরি বল হরি বল হরি বল। তাই বলি ও গো কলির জি, জানো না তোমরা জানো না যে এই কলির জীবের দ্বারে দ্বার এই নাম গোপনে গোলকে ছিল উলুধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি এই নামে কে আনিল তোমরা জানো না।
বদন ভরে একবার না তোমরা বদন ভরে নাম বলো তাতেও কেউ হরিনাম নিল, কেউ বা হরিনামকে গৃহিণায় দূরে সরিয়ে দিল। কিন্তু যারা সাদরে গ্রহণ করতে পারলো তাদের জন্য গৌরহরির মাথা ব্যথা হলো না, তাদের প্রতি দায়বদ্ধ হলো না আমার গৌরহরি। কিন্তু যারা নিলে না, যারা সাদরে হরিনাম গ্রহণ করতে পারলো না, ঘৃণা ভরে ত্যাগ করে দিল, শুধুমাত্র তাদের লাগি আমার গৌরহরির বড় চিন্তায় পড়ে গেল গো। এরা কি করে উদ্ধার হবে? এরা কি করে বৈতরণী নদী পারাপার হবে? তবে কি এরা নাম বলবে না? তবে কি এরা হরি নাম বলবে না? কৃষ্ণ নাম বলবে না? তাই তোদের কথা ভেবে বিষ্ণুপ্রিয়ার মতন নিজ স্ত্রীকে, 14 বৎসরের বিষ্ণুপ্রিয়া স্ত্রীকে ছেড়ে সচি মাতার মতো মাকে ছেড়ে আজ গৌরহরি আমার কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করে আমার গৌরহরি চলেছেন বৃন্দাবনের দিকে। সচি মাতাকে দেখিতে পারেনি তা ফিরিয়া আমার নিমাইকে। পাগলা নিতাই চাঁদ ছুটতে ছুটতে এসে বলে, জননী, যারা একবার সন্ন্যাস গ্রহণ করে চলে যায় তাদের তো গৃহমুখ দর্শন করতে নাই। হে জননী, তুমি আমায় আশীর্বাদ করো, যদি আমি আমার নিমাইকে ফিরিয়ে এনে তোমার কলে বসাতে পারি তবেই আমি আমার মুখটা তোমায় দেখাবো, নচেৎ ওই নিমাইয়ের সঙ্গে আমিও বৃন্দাবনে চলে যাব। ছুটতে 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 পাগলা নিতাই বলে, নিমাই দাঁড়া, নিমাই নিমাই নিমাই। ভাই আমার, ও মা, পাগল নিতাই চাঁদ ভুল বুঝাই নিমাইকে এনে কোথায় সচির কোলে বসালেন গো? অদ্বৈত ভবনে। কেন না, যারা একবার সন্ন্যাস গ্রহণ করে তাদের তো গৃহমুখ দর্শন করতে নাই, তাই সচি ঠাকুর রানীকে আনয়ন করে অদ্বৈত ভবনে আজ গৌর নিতাইয়ের মিলন হলো। মায়ের কোলে গৌর নিতাই বসেছে সচি মায়ের কোলে, আর সচি মা
ওই নিমাইয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বলে, নিমাই মাকে ত্যাগ করে তুই চলে যাচ্ছিস মা। ওরে তুই কি জানিস না, মাকে ফাঁকি দিয়ে কোনো শুভ কাজ হয় না বাবা। তাছাড়া আমি নীলাম্বর চক্রবর্তীর কন্যা, পণ্ডিত ছিলেন নীলাম্বর চক্রবর্তী। শাস্ত্র আমিও একটু আর তো জানি রে বা। শোনবা, যে বংশে একজন সন্তান কিংবা সন্ততি হরিভক্ত হয়ে জন্মগ্রহণ করতে পারে, সেই সন্তান বা সন্ততি 3 কুল উদ্ধার করে দেয়। 1 পিতৃকুল, 2 মাতুল কুল, আর 3 শ্বশুর কুল। তাই বলি ওরে নিমা, তোর মতো সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি। আমার যে জনম ধন্য, আমার যে জীবন ধন্য ভাব। এক কাজ করেনি মাই, সন্ন্যাস যখন গ্রহণ করেছিস, কৃষ্ণ পদে তোর মতি হয়েছে, মা হয়ে কি আমি তোর বাধা দিতে পারি? না না না, আমি তোর বাধা দেব না। তবে শোন, তুই বৃন্দাবনে যাস না বা। কেন? ওরে বৃন্দাবনে যে একবার যায় সে আর গৃহমুখী হতে চায় না। বৃন্দাবনের রূপ রস গন্ধ ভক্তি রাধা কৃষ্ণের যুগল মূর্তি দেখে তারা এমন মায়ায় পড়ে যায়, তাদের গৃহ আর ভালো লাগে না। তুই কেমন থাকিস, কিভাবে থাকিস, আমি তো কারোর থেকে সংবাদটুকু পাবো না রে বা। তাই বলি শোন, তুই বৃন্দাবনে যাস না, তুই নীলাচলে যা নিমাই, তুই নীলাচলে যা। যেই না সচি ঠাকুরানী আমার আদেশ দিয়েছে নীলাচলে যা, গৌরহরির আর মন মানে না। মা, মাগো মা, আমার আর বিলম্ব সয় না। ও মা, তুমি আমায় আশীর্বাদ করো, কারণ আমার মন মানে না যাব নীলাচলে। আমার মন মানে না যাব নীলাচলে। আমার মন মানে না যাব নীলাচলে। আমার মন মানে না গৌর হরি বল, হরি হরি চলে। আমার মায়ের আদেশ মনে রাধে, মায়ের আদেশ মনে রাধেশ, মায়ের আদেশ মনে রাধেশ। যাব নীলাচলে, আমার মন মানে না যাব নীলাচলে। আমার মন উলুধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি যাব নীলাচলে। আমার মন মানে না যাব নীলাচলে। কত দূরে নীলাচল, চিনি না তো আমি কখন সাগর তীরে হেরবো তারে জগন্নাথ স্বামী। উলুধ্বনি কত দূরে নীলাচল, জানি না তো আমি কখন সাগরের তীরে হেরবো তারে জগন্নাথ স্বামী।
কত দূরে নীলাচল। চিনি না তো আমি কখন সাগর তীরে হেরবো তারে জগন্নাথ স্বামী। আমার মন মানে না যাব নীলাচলে। উলুধ্বনি সংখ্যাটা হরিধ্বনি মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমি যাব রে হরি 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 আমি যাব রে আমি যাব নীলা চলে। আমার মন মানে হৃদয় গৌর প্রাণানন্দে হরি হরি। আমার মন মানে না